গুড ইভিনিং বন্ধুরা, আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখো আমি ফাইনালি চলে এসেছি। আসার পরে আমি ভিডিওটা করছি। তো দেখো আমি আমাদের এখানে ক্লাবের এখানে কীর্তন হচ্ছে আমাদের বাজারে। তো এই কীর্তনে আমি এসেছি। তো অনেকটা দূরে আমরা বসেছি। তো ওনার মুখটা তো দেখাই যাচ্ছে না, তবে আমি জুম করে তোমাদেরকে অনেকটা সুন্দর করেই দেখালাম। তো প্রচুর ভিড়, অনেক লোক চলে গেছে, জায়গাটা অনেক বড়। বাজার বসে এখানে, আমাদের সপ্তাহে 2 দিন বাজার এখানে বসে, তো শুক্রবার আর সোমবার। তা দেখো আমি তবুও দেখাচ্ছি প্রচুর প্রচুর প্রচুর। তা আজকে লাস্ট কীর্তন। আমি যেহেতু বাপের বাড়িতে ছিলাম না, বাড়িতে থাকলে তো আমি প্রত্যেক দিনই আসতাম। তো আমি বাড়িতে না থাকায় আমি একদিনই আসলাম। তো আমরা সবাই এসেছি। তো আমি কীর্তনে একটু বসেছি। বসার পরে উনি খুব সুন্দর কীর্তন করছে। তো যাই হোক, ওনার কীর্তন উনি দেখো কীর্তন করতে করতে একটু অসুস্থ হয়ে পড়েছেন। উনি একটু যাই হোক নাম করছি কি যাই হোক, উনি একটু শ্বাসকষ্ট হয়েছে, যাই হোক মাথায় একটু জল দিল। তো আমার খুব খারাপ লেগেছে। তো উনি যাই হোক সুস্থ হয়েছে, এটাই আর কি। কেননা অনেক সময় গরমের জন্য এরকম হয়। তো ওনার মাথায় জল টল দেওয়ার পরে উনি এখন সুস্থ। তো আমি দেখো কীর্তন এখন তোমার সবাই হাত তুলছে। তো আমি কীর্তনটাকে খুব সুন্দর করে তুললাম, যেহেতু প্যান্ডেলটা খুব সুন্দর করেছে। আমার এই বছরের প্যান্ডেলটা সত্যিই খুব ভালো লেগেছে। অন্য বছরেও খুব সুন্দর প্যান্ডেল করে, কিন্তু এই বছরের প্যান্ডেলটা সত্যিই অসাধারণ করেছে। আমার তো খুবই ভালো লেগেছে। আর যিনি কীর্তন করছে না, উনিও খুব সুন্দর দেখতে, আর এত ফর্সা। আমি তো এত ফর্সা মানুষ সেই মায়াপুরে দেখেছি। সত্যি বলছি, আমার মনে হচ্ছে যেন উনি মায়াপুর থেকে এসেছে, উনি এখানে কীর্তন করতে। একদম মায়াপুরের মতনই ড্রেসটাও পরেছে। আর সত্যি উনি খুব অসাধারণ দেখতে। উনি অনেক বয়স্ক, তবুও বোঝা যাচ্ছে না। তো আমি দেখো আমি ভালো করে সব লোকজন সবাইকে ঘুরে ঘুরে আমি তুললাম, মানে ভিডিওটা করছি। তো দেখো কীর্তনে তোমরা সবাই একবার হরে কৃষ্ণ জানাবে। ভিডিওটা যারাই দেখবে স্কিপ করবে না, অন্তত একবার হরে কৃষ্ণ বলবে। তো আমি সামনে আসলাম, এসে ওনার মুখটা ভালো করে তুললাম। তবু অনেক দূর। হ্যাঁ ঠিক আছে, যেহেতু উনি মাঝখানে। তো দেখো এখানেই একটা মন্দির আছে, কালী মন্দির। তো কালী মন্দিরে মা আছে, মায়ের ছবিটাও আমি তুলে নিয়েছি। তো তোলার পরে দেখো এখন আমরা মেলার ভিতরে ঢুকছি। কত বাদাম বাদাম বাদাম, দাদা কাঁচা বাদাম, আমার কাছে নেই কে বুবু ভাজা বাদাম, আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম। দেখো আমি গানটাও করলাম। তো দেখো মেলা মেলা মেলা, মেলা মানেই ঠেলা, কত মেলা। মেলা দেখতে আমার খুব ভালো লাগে, বিশেষ করে জিনিসগুলো ওরা এত সুন্দর করে সাজায়। ওদের প্রচুর খাটনি হয়, মেলা ভাঙো গড়ো মেলা করো। তো সত্যি খুব খাটনি এদের, সংসার মানেই একবার ভাঙা গড়া। আমার খুব কষ্ট হয় এদেরকে দেখলে। কেন বলো, তারা এত সুন্দর করে সাজায়, আবার কোথাও মেলায় যাবে তখন আবার ভেঙে আবার গোছায়, আবার সেই মেলায় যায় আবার ভাঙে আবার গড়ে। সত্যি এদের একটা জীবন আমার। আর এরা এত সুন্দর করে সাজায়, আমি তো মানে নিজের ঘরও এত সুন্দর করে সাজাতে পারবো না। কত কানের দুল, ও মাই গড, সবগুলো যদি আমি একবারে পড়তে পারতাম সত্যি ভালো হতো। আমি ভিডিও করছি দেখে লজ্জায় হেসে পাগল হয়ে যাচ্ছে আমার যা, এটা ছোটো যা। আর এই যে আমার ননদের ছেলে সবাই আছে। আর ওখানে তো তোমার বড় ভাসুরের মেয়ে, বড় ভাসুরের মানে আমার বড় যা সবাই ছিল, আমার মেয়ে ছিল। এই দেখো ছেলেটা উল্টো করে চশমা পড়েছে। তো আমরা মেলার মধ্যে শুধু ঘুরঘুর ঘুরঘুর করছি। আর মেলা মানেই তো ঘুরঘুর বলো, আমার তো খুবই ভালো লাগে। আর মাঠটা ভীষণ বড় ভীষণ বড়। তো এখানে ফুচকা খাওয়া হলো, আমরা কতগুলো ফুচকাও খেয়ে নিলাম। এখন আমরা যাচ্ছি আইসক্রিম খাবো। মেয়ে বলছিল মোমো খাবো। তো এই দেখো আমার মেয়ের বান্ধবীর মা হট করে ভয় পেয়ে গেছে। আমি হট করে খুঁজে মেরেছি একটা, একটু পিঠের মধ্যে খুঁজে মেরেছি, হট করে ভয় পেয়ে গেছে। যাই হোক তার জন্য সরি। তো দেখো আমরা এখন আইসক্রিমের কাছে যাব। আমি ভাবছিলাম আইসক্রিমটা না খেয়ে একটা ধোয়া বেরোয় না, সেই রকম একটা পান খাবো। তা সাহস করে খেতে পারলাম না, যদি মুখের মধ্যে আগুন ধরে যায়, এটা একটা ভয় পাচ্ছিলাম। কি সত্যি কি আগুন ধরে যায় মুখ দিয়ে, তাহলে ধোঁয়াটা কী করে বেরোয়? তো দেখো আমরা এখানে আইসক্রিম খাবো। এখন আইসক্রিমটা খেয়ে নেবো। আমার মেয়ে আমার একটা ওর একটা ধরে আছে। তো আমরা আইসক্রিমগুলো খাবো। মেলায় সব ঘুরে ঘুরে আমি দেখাচ্ছি, যেহেতু আমি সবাই খাচ্ছে আমি খেতে পাচ্ছি না। শুধু মেলায় আমি এখন ঘুরে ঘুরে মেলা ভিডিও করছি। আর আমার বড় যা খাচ্ছেন দেখো, এসে পাগল হয়ে যাচ্ছে। তো ও তো ড্যান্স করছে। তো
তো আমাদের আইসক্রিম খাওয়া হয়ে গেছে। এই দেখো ধোয়ালা পান, ভীষণ ইচ্ছা করছিল খেতে, কিন্তু ভয়ে খাইনি। তারপরে দেখো আমরা ঘুগনি খাবো, ঠিক আছে, ফুচকা খেলাম, তারপরে তোমার আইসক্রিম খেলাম, এখন ঘুগনি খাবো। তো এই দেখো আমি ঘুগনি হাতে নিয়ে আমি নাড়াচাড়া করছি, কখন খাবো কখন খাবো। তো মেলায় গেলে ঘুগনি না খেলে সত্যিই ভালো লাগে না। আর দেখো আমাদের ঘুগনি টুগনি খাওয়া হয়ে গেছে। তা আমরা বলছি চাউমিনটা আমরা এখানে খাবো না, মেলা চাউমিন খেতেও ইচ্ছা করে না, অল্প একটু চাউমিন দেয়, খেয়ে পেটটাও ভরে না, আর কেমন করে দিয়ে রাখে, ভালো করে ভাজে না, আমার ভালো লাগে না। আমি বাইরের থেকে আমরা সবাই খাবো বলে রাস্তায় দাঁড়িয়েছি বাজারে। তো আমরা দেখো একটু ফাইনালি একটা দোকানে ঢুকে গেছি। এখানে চাউমিন অর্ডার করেছি, যেহেতু আমরা 8, 9, 10 জন আছি বাচ্চা কাচ্চা দিয়ে। তো আমরা ফুল হাফ হাফ করে কটা করেছি, 8টা করেছি, যেহেতু বাচ্চাগুলো খেতে পারবো না। তো আমরা এই দোকানেই করে নিয়েছি। চাউমিনটা খুব একটা অতটা টেস্ট করতে পারিনি জানো, যেহেতু আমরাও চাইনিজ আলার বউ, ঠিক আছে, তা আমরা বুঝি চাইনিজটা কোথায় ভালো কোথায় খারাপ। তো আমি বারণ করেছি, আমি বুঝতে পেরেছি ওই ছেলেটা এর আগেও একদিন চাউমিন খেতে ঢুকেছিলাম, খুব একটা ভালো চাউমিন করতে পারিনি। তো চাউমিনটা দেখো আমি সসটা দিয়ে নিলাম। তো এখন আমি খাবো, এখনও খাইনি, সবাই খাচ্ছে, আর আমি সেলফি তুলছি, ভিডিও করছি, সব কিছুতে ব্যস্ত। তো আমরা হেসে, ও শুধু আমার ভিডিও করা দেখলে ও শুধু হেসেই যায়, ওর হাসিতে না আমি শুধু এখনোই হাসছি, ও আমার ভিডিও করা দেখলেই ও হাসে, তো হেসে পাগল হয়ে যায়, ঠিক আছে, লজ্জায়। আর আমি দেখো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, বাই বাই।